মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে, দিন কাটে আর রাত কাটে, তোমার বেদনায় যাই সনি কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। মুআজ্জাজ মুহতারাম, আজকে ভারতবর্ষের ঐতিহ্যবাহী থানা বকুলতলার ঐতিহ্যবাহী মাদ্রাসা মিসবাহুল উলুম মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের আজিমুশান ওয়াজ মাহফিল, মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত অনামন্ত্রিত ওলামায়ে কেরাম, যে সমস্ত ওলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ থেকে আরো একজন মেহমান উপস্থিত হয়েছেন এবং একটু আগে কথা বলেছেন হাজর আলেমের ওস্তাদ, এবং আরো অসংখ্য ওলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন, যাদের ছাত্র হতে পারলে আমার জীবনটাকে আমি ধন্য মনে করতাম। দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, নবী প্রেমী মুসলমান ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই এবং অন্য ধর্মের ভাইদেরকে ইসলামী জলসার শুভেচ্ছা জানাই। সম্মানিত প্রিয় ভাইরা, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, আর আমি কোন রাজনৈতিক দলের লিডার না। আমি সুদূর বাংলাদেশ থেকে এসেছি, আমি একজন মুসাফির, আমি নগণ্যতম ব্যক্তি, আমার কোনো ইলম কালাম নাই, যোগ্যতা নাই, ছোট্ট মানুষ। এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য, আপনাদের কাছ থেকে। ভাই বেশি ঘোরাঘুরি করবেন, যেভাবে আছে ওইভাবে থাকবেন। সম্মানিত প্রিয় ভাইরা, এখানে রাজনৈতিক কোনো কথা হবে না, এখানে বলবো সেটা 1400 বছর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মহান মালিক জানাই দিয়েছেন যেটা। কথা ক্লিয়ার? বুঝতেছেন? আমার ভাষা বুঝতেছেন? এখানে বলবো সেটা নবীজি 1400 বছর আগে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানাই দিয়েছেন যেটা। আজকের ক্ষেত্রে আমি শিক্ষক, আপনার ছাত্র, আমাদের ভিতর কেন্দ্রিক যে সমস্ত সমস্যাগুলো আছে ইমানের, এই সমস্যার সমাধান আমরা নিব কোরআন সুন্নাহ থেকে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় ভাইরা, এই জমিনটা কার? জবাব দিতে হবে। মুসলমানের সাউন্ড হইলি হবে না কখনো ডাউন, কারণ আমরা সেই জাতি যেই জাতি উহুদের ময়দানে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে কাফেরদের কলিজাকে প্রকম্পিত করেছিল, আমরা সেই জাতি। ঠিক কিনা বলেন? সুতরাং জবান ক্লিয়ার করে স্পষ্ট ভাবে কথা বলতে হবে। জমিনটা কার? জোরে বলেন কার? 100 নয়, 200 নয়, আমাদের একজন আছে, তিনি কে? আল্লাহ।
আসমান কার? আপনি আমি কার? তাহলে জমিন যার, আসমান তার, আইন চলবে কার? জোরে বলে। মানুষ কখনো মানুষের তৈরি করা আইন মানতে পারে না, ঠিক কিনা বলেন? মানুষ মেনে চলবে সেটা আল্লাহ পাক জানাই দিয়েছেন যেটা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আসছি একদিন, যেতে হবে একদিন। যতদিন বেঁচে থাকবো একজনের সামনে মাথা নত করব, তিনি কে? জোরে বলেন। আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা এখানে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনতে এসেছি। কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন। আল্লাহ নাজিল করেছেন। এই কোরআন সুন্নাহকে জমিনে প্রতিষ্ঠিত করতে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য বা ষড়যন্ত্রের শিকার হয়েছিল, ঠিক কিনা? এই কোরআন সুন্নাহকে জমিনে প্রতিষ্ঠিত করতে যে আপনার আমার নবী অসংখ্যবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আসাদুন নাস বালাইল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, এমন কোন নবী ছিল না যাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন আসে নাই। শুধু একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, ঠিক কিনা বলেন? আজও গোটা পৃথিবীতে আল্লাহর নবীর উম্মতদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন আছে না নাই? জোরে বলেন। বাংলাদেশের দিকে তাকান, অসংখ্য আলেম জেলখানায় পড়ে আছে। কেন? কোন শত্রুতা না, শুধু একটাই শত্রুতা, তারা এই আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দিতে চায়। তার একটাই তাদের অপরাধ, তারা সত্যটাকে মানুষের মাঝে প্রচার করতে চায়। একটাই তাদের অপরাধ, সমাজ থেকে তারা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, দুর্নীতি, অপসংস্কৃতিকে বিদায় করার জন্য তারা সত্যভাবে, তারা জবানে সত্য কথা বলার কারণে আজকে তারা জেলখানার কারা প্রকোষ্ঠে জীবন যাপন করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, অসংখ্য আলেম, আমি 3 বার গিয়েছি জেল খাটা নবীজির সুন্নাত। আপনার আমার নবীকে শিয়াবে আবু তালেবে 3টা বছর আটকে রাখা হয়েছিল, ঠিক কিনা? এই কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে যে, কিন্তু ওরা জানে না যে আমরা খালিদ বিন ওলীদের উত্তরসূরি, ঠিক কিনা? ওরা জানে না আমরা হযরত ওমরের উত্তরসূরি, ওরা জানে না আমরা আলীর উত্তরসূরি, ওরা জানে না আমরা সুমাইয়ার উত্তরসূরি, ওরা জানে না আমরা হোসাইন আহমদ মাদারির উত্তরসূরি। এই কোরআন সুন্নাহর জন্য প্রয়োজন হলে সন্তানকে তিন করতে পারি, এই কোরআন সুন্নাহর জন্য প্রয়োজন হলে স্ত্রীকে বিধবা করতে পারি, এই কোরআন সুন্নাহর জন্য প্রয়োজন হলে বুকের তাজা রক্ত বিলাই দিতে পারি, তবে বাতিলের কাছে 1 সেকেন্ড মাথা নত করতে রাজি না, ঠিক কিনা বলে? মাথা নত করতে রাজি না, ঠিক কিনা? মাথা নত করব না, কে কে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, কার গোলাম? জোরে বলেন। সব দেখতেছেন, সব দেখতেছেন। 3 টাকার ক্ষমতা পেয়ে যারা বাহাদুরি করছো, সামান্য অর্থ পেয়ে যারা বাহাদুরি করছো, একটা কথা শুনে নাও, এরকম অর্থ ক্ষমতা যুগে যুগে অনেকের ছিল। আছে কেউ? আছে? নাই। সম্মানিত প্রিয় ভাইরা, এজন্য বেঁচে থাকবো যতদিন একজনের আইন মেনে চলবো, তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, সে যুগে আবু জেহেল, সাইবা, উতবা, ওলীদ ইবনে মুগীরা, তারা এই কোরআনকে মানুষদেরকে শুনতে দেবে না বলে বহু চেষ্টা চালাইছিল। আবু জেহেল বলেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم
সেখানে কোরআনের আলোচনা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, ওই জায়গায় তোমরা শোরগোল হট্টগোল করে বন্ধ করে দিবা, যাতে করে মানুষ গান শুনতে না পারে। কারণ এই মুহাম্মাদের কণ্ঠে যদি মানুষ কোরআন শুনে এবং সেটা অনুযায়ী চলে, তাহলে আমার অবৈধ ব্যবসাগুলা বন্ধ হয়ে যাবে। মুহাম্মাদের কণ্ঠে যদি কোরআন শোনে আর সেটা অনুযায়ী যদি আমল করে, তাহলে আমার এই অবৈধ ক্ষমতা, অবৈধ ব্যবসা সব শেষ হয়ে যাবে। এজন্য খবরদার, মুহাম্মাদের কণ্ঠে যেন কোরআন শুনতে না পারে। লক্ষ্য রেখো, যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, শোরগোল হট্টগোল করে বন্ধ করে দিবা। এটা বলেছিল কে? আবু জেহেল। বর্তমান যুগে কোরআনের পথে বাধা দেয় তারা আবু জেহেলের প্রেতাত্মা যারা, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাই, আজকে কোরআনের কথা বলি বলে আমাদেরকে জঙ্গি বলে গালি দেওয়া হয়, ঠিক কিনা? আজকে কোরআনের কথা বলি বলে আমাদের কিছু আসে যায়। বিদ্রোহী বিপ্লবী মৌনী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী। মোরা বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে আজান কি কানে দেইনি, তুমি মৌলবাদী সারা হওনি, ঠিক না? জন্মের পরে আজান কি কানে দেইনি, আরে তুমি মৌলবাদী সারা হওনি। তবে তোর মরণের পরে জানাজা পড়াবে, তবে তোর মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী। মোরা বিপ্লবী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? যতই গালি দেখ না কেন, আমরা একজনের কথা বলি, তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, ভয় আছে? ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 207 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য বাণী হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় কিছু কথা আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? শেষ পর্যন্ত থাকবেন তো? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? তবে এক শ্রেণীর মানুষ উঠে যাবে, এক শ্রেণীর মানুষ উঠে যাবে। কোরআনের কথা শোনার পরে জরুরত ছাড়া যদি কেউ ওঠে, তাহলে আমি মনে করব তার রক্তের ভিতরে ভেজাল আছে। কথা বলেন? কোরআনের কথা শোনাবাদ দিয়ে জরুরত ছাড়া যদি কেউ সামনে থেকে উঠে যায় প্রয়োজন ছাড়া, তাহলে মনে করব তার রক্তের ভিতরে মুনাফিকের রক্ত প্রবাহমান। কারণ বর্তমান যুগে ইহুদিরা ইসলামের যতটা না ক্ষতি করছে,
বেধর্মীরা যতটা না ক্ষতি করছে তার চাইতে বেশি ক্ষতি করতেছে মুসলমান নামের মুনাফিকেরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, সবাই বলি আমিন। রাব্বুল আলামিন বললেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। জোরে বলি আল্লাহু আকবার। আমার সম্মানিত প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বললেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ। রব্বুল আলামিন বললেন, পক্ষান্তরে মানুষের ভিতরে এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু ব্যক্তিবর্গ থাকবে যারা আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে বিসর্জন দিয়ে দেবে, সমর্পণ করবে, সব কিছু দিয়ে দেবে আল্লাহকে পাওয়ার জন্য, যা কিছু করার তারা করবে। রব্বুল আলামিন বললেন, এমন বান্দাদের জন্য আল্লাহ খুবই দয়াবান। আমার প্রিয় ভাইয়েরা, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মহান মালিককে পাওয়ার জন্য যা করার তারা সেটা করে। এমন এমন কাজ আছে যা করলে মালিক খুশি হয়ে যায়, সেই কাজগুলা তারা করতে চায়, ঠিক না বলেন? আমার প্রিয় ভাইরা, এমন বান্দারা যারা এমন কাজ করে না যেই কাজ করলে মালিক অখুশি হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, এই আয়াতের সাথে সামঞ্জস্য অসংখ্য আলোচনা রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দিয়েছেন। তার ছোট্ট একটা উদাহরণ আজকে আপনাদের সম্মুখে পেশ করব, যেই উদাহরণটা হলো বর্তমান জামানার, যেটা এই আয়াতের সাথে সংঘর্ষ। বিষয়টা হচ্ছে, ভালো করে খেয়াল করবেন, বুঝবেন। এমন কিছু বান্দা আছে যারা আল্লাহকে পাওয়ার জন্য যা করা তাই করে। দুনিয়ার জিন্দেগিটা তারা বিসর্জন দিয়ে দেয়, দুনিয়ার জিন্দেগিকে পিছনে ফেলে তারা মালিককে পাওয়ার জন্য তারা চেষ্টা করে, সাধনা করে। আমার প্রিয় ভাইরা, তাদের সামনে যদি গোটা দুনিয়াও দেওয়া হয় তারা তাতে রাজি নয়, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য গোটা দুনিয়াও তারা ছাড়তে রাজি। আমার প্রিয় ভাইরা, তার ছোট্ট একটা উদাহরণ দেয়। উদাহরণটা হলো বাংলাদেশের ঢাকা শহরে এক মসজিদের ইমাম সাহেব, বাইতুল হারাম মসজিদের ইমাম সাহেব, তিনি ইশারের নামাজ আদায় করে মুসল্লিরা সবাই যখন বাড়িতে চলে গেলেন, ভালো করে খেয়াল করবেন আমার প্রিয় ভাইয়েরা, মুসল্লিরা যখন সবাই বাড়িতে চলে গিয়েছে, ইমাম সাহেব তার নিজ রুমে তিনি ঢুকতে যাবে, এমন সময় তিনি লক্ষ্য করে দেখে তার রুমের সামনে একজন যুবতী, সুন্দরী রূপসী একজন যুবতী মহিলা দাঁড়ায় আছে। ইমাম সাহেব হঠাৎ করে থমকে দাঁড়ায় গেলেন, ওই মহিলাকে প্রশ্ন করছেন, হে বোন, এত রাত্রে কেন তুমি এখানে এসেছো? আমার রুমের সামনে কেন তুমি দাঁড়ায় আছো? আমার বাবাজিরা, মন কান দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইমাম সাহেব মহিলার কাছে জিজ্ঞাসা করলেন, এত রাত্রে কেন এখানে তুমি দাঁড়ায় আছো? কার জন্য অপেক্ষা করতেছো? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, হুজুর, আমার যাওয়ার কোনো রাস্তা নাই। হুজুর, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করি। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা বহু ছাত্রছাত্রী সবাই একত্রিত হয়ে আমরা সফরে এসেছিলাম। ভুল করে আমি রাস্তা ভুল করে ফেলেছি।
ওরা আমাকে আমাকে রেখে চলে গিয়েছে, আমার কথা হয়তো বা ওদের স্মরণ নাই। এই ভরসমত্ত যৌবন নিয়ে আমি কোথায় যাব? আপনি আমাকে আশ্রয় দেন, আমাকে বাহির করে দিয়েন না, তাড়াইয়ে দিয়েন না, তাহলে আমার মহা বড় সর্বনাশ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়ের, ইমাম সাহেব বেকায়দায় পড়ে গেছে। এখন আমি কি করি? এই যুবতী মহিলাকে আমি কোথায় আশ্রয় দেই? চিন্তা করতেছে, বলতেছে, বোন, আমার এই ছোট্ট রুমে তো তোমাকে রাখার মতো অবস্থা নেই। যদি আমার এই ছোট্ট রুমে তোমাকে জায়গা করে দেই, আমার বদনাম হয়ে যাবে, আমার চাকরি থাকবে না। তাছাড়া তুমি অবিবাহিত একজন যুবতী নারী, আমিও অবিবাহিত, কখনো সম্ভব নয়, এই রুমের ভিতরে থাকা যাবে না। ওই মহিলা যে ইমাম সাহেবের পাও জড়াই ধরে বলতেছে, ভাই, আপনি আমার ভাই, দিনী ভাই, আমাকে তাড়াই দিয়েন না, একটু আশ্রয় করে দেন। আপনি যদি আমাকে তাড়াই দেন, আমার কোনো যাওয়ার জায়গা নাই। ইমাম সাহেব নিরুপায় হয়ে চিন্তা করলেন, আমি যদি এখন তাকে তাড়াই দিই আর ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। ইমাম সাহেব বললেন, বোন, ঠিক আছে, ভিতরে আসো। ভিতরে জায়গা ঢুকাই নিলেন, দরজা আটকে দিলেন। আটকে দেওয়ার পরে ওই রুমের ভিতরে ইমাম সাহেব আর ওই যুবতী মেয়ে ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। ইমাম সাহেবের রাতের খানা যা ছিল, এই খানাগুলা ওই যুবতী মেয়েটার দিয়ে খাওয়ালো। খাওয়াই ওই মেয়েটারে খাটের ওপরে জায়গা করে দিলেন। বোন, তুমি এইখানে ঘুমাও, কোন অসুবিধা হলে আমাকে বলো। ইমাম সাহেব নিচে একটা বিছানা পেতে খাটের সাইডের নিচে ঘুমালেন। ইমাম সাহেব যখন শুয়ে আছে, রাত যখন গভীর হলো, শয়তান বারবার কুমন্ত্রণা দিচ্ছে, এই তো তোমার সুযোগ, সুযোগ পেয়েছো, তুমি হাত ছাড়া করো না। এই তুমি সুযোগ পেয়েছো, তোমার রুমে একজন সুন্দরী যুবতী নারী, ভরসমত্ত যৌবন, কেউ দেখবে না, পরে তুমি তওবা করে নিও, তুমি ওই মেয়েটার সাথে মেলামেশা করে নাও, মেয়েটাকে ভোগ করো। ইমাম সাহেব ঘুমাইতে পারে না, তিনি উঠে বসছেন। বসে তার রুমের ভিতরে মোমবাতি ছিল, মোমবাতি জ্বালায় এই নফসুনাকে বুঝাবার জন্য মোমবাতি জ্বালায় দুখানা হাত মোমবাতির কাছে দিয়ে ইমাম সাহেব দুই কানা হাত দিয়ে তিনি এরকম ভাবে ধরেছেন, হাতের তালুটা পুড়ে যাচ্ছে। ইমাম সাহেব নফসুকে ডেকে বলে, হে নফসু, ওউদ্দ নাফসাকা মিন আসহাবিল কুবুর। এ নফসু, তুমি একজন কবরবাসী, তুমি আমাকে জেনা করার পরামর্শ দিও না। জাহান্নামের আগুন বড় কঠিন, এই নির্জনে আমি যদি জেনা করি, দুনিয়ার কেউ দেখবে না, আমার মালিকের চক্ষু ফাঁকি দেওয়া যাবে না, আমার মালিক দেখবে, মালিকের চক্ষু ফাঁকি দেওয়া যাবে না। এই নফসু শয়তান, তুই আমাকে জেনার দিকে নিয়ে যাস না, এই দুনিয়ার সামান্য আগুনের তাপ আমি সহ্য করতে পারতেছি না, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আগুন আমি কেমন করে সইব, জাহান্নামের আগুন আমি কেমন করে সহ্য করব, আমি যদি জেনা করি, আমার নবীজি আমাকে সুপারিশ করবে না, আমার মালিক আমাকে গ্রহণ করবে না। ইমাম সাহেব হাত দুই কানা এই মোমবাতির আলোর সাইডে ধরছে, হাতের তালুগুলা পুইরা যায়। ইমাম সাহেব নফসকে বারবার বুঝাইতেছে, অন্যায় করিস না। এইভাবে কিছুক্ষণ ধরার পরে মেয়েটা জানে না ঘুমাই গিয়েছে, সারাদিন ক্লান্ত শরীর,
ইমাম সাহেব কিছুক্ষণ জ্বালায় তিনি আবার শুয়ে পড়লেন। আবার ঘুম আসতেছে না, শয়তান কিন্তু আবার তারে কুমন্ত্রণা দিতেছে। এটা তোমার সুযোগ, তুমি পরে তওবা করে নিও, কেউ দেখবে না। আর এটা তোমার যৌবন কাল, এই কালে তো অনেক কিছু হয়ে যায়, এটা কোনো ব্যাপার না, তুমি পরে তওবা করে নিও। বারবার তাকে কুমন্ত্রণা দিতেছে। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম সাহেব আবার উঠলেন, আবার মোমবাতিটা জ্বালালেন। জ্বালায় তিনি হাত দুইখানা মোমবাতির কাছে দিয়ে তিনি এইভাবে ধরেছেন, হাতের তালুটা পুড়ে গোশত গুলো বাইর হয়ে গিয়েছে। ইমাম সাহেব কাঁদে আর বলে, মালিক তুমি আমাকে হেফাজত করো, গুনাহ থেকে হেফাজত করো, রক্ত মাংস শরীর নিয়ে জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ তুমি আমার হেফাজত করো। এইভাবে সারাটা রাত ইমাম সাহেব ঘুমাই নাই। তিনি বারবার উঠছেন আর মোমবাতি জ্বালায় হাত দুইখানা ধরতে ধরতে হাতের তালুগুলো পুড়ে কয়লা মতন হয়ে গেছে, ভিতরের গোশত বাইর হয়ে গিয়েছে। ফজরের আজান যখন দিয়েছে, ইমাম সাহেব ওই মেয়েটাকে ডেকে উঠাই দিলেন। উঠাই দিয়ে বলতেছে, বোন ওঠে, অজু করে তুমি নামাজ আদায় করে নাও। ইমাম সাহেব কষ্ট করে অজু করলেন। অজু করে কাউকে বুঝতে দিল না, নামাজ পড়ে সমস্ত মুসল্লিরা যখন মসজিদ থেকে বেরিয়ে গেল, ইমাম সাহেব কিছু টাকা মেয়েটার হাতে দিয়ে ধরাই দিয়ে বলল, যাও যাও বাড়িতে চলে যাও, যাও বোন বাড়িতে চলে যাও, মা বাবার কাছে ফিরে যাও। মেয়েটা চলে গেল। ইমাম সাহেব হাত যন্ত্রণার চোটে ঘুমাইতে পারে না, বসতে পারে না। ইমাম সাহেব খাটের উপরে শুয়ে আছে, সমস্ত শরীরে জ্বর এসে গেছে। মেয়েটা যখন বাড়িতে পৌঁছালেন, বাবার একটা মাত্র সন্তান, একটাই মেয়ে, বাবা ডেকে বলে, মা কোথায় ছিলা, রাত্রি কার কাছে ছিলা? আরে তোমার কি অবস্থা, কি হয়েছে, তোমার কোনো ক্ষতি হয়েছে কিনা? মেয়েটা জবাব দেয়, আমি আল্লাহর এক ফেরেশতার কাছে আমি ছিলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহর এক ফেরেশতার কাছে ছিলাম। আরে দুনিয়াতে ফেরেশতা কেউ দেখতে পাই না, আমি স্বচক্ষে দেখে এসেছি। আমি আল্লাহর এক ফেরেশতার কাছে ছিলাম, সে আমাকে হেফাজত করে আমাকে কিছু টাকা দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, বাবার বড় জানতে এবং দেখতে ইচ্ছে হলো। মেয়েটাকে নিয়ে গাড়িতে করে, কোটিপতির বাবার একটা মাত্র সন্তান, একটা মাত্র মেয়ে, বাবা মা দুইজন সন্তান, ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে গাড়ি ভাড়া করে গাড়িতে করে ইমাম সাহেবকে দেখতে আসলেন। ওই মেয়েটা যখন মসজিদের সামনে এসে পৌঁছালেন, বাবা জিজ্ঞাসা করে, কোথায় তোমার ফেরেশতা, তুমি কোথায় ছিলা? তুমি কি মিথ্যা বললা নাকি, আমাদের কি মিথ্যা কথা বলেছো নাকি? বলে, বাবা আমি মিথ্যা কথা বলিনি, এই রুমের ভিতরে যিনি শুয়ে আছে আমার কাছে তিনি ফেরেশতা ছাড়া আর কিছু নয়। রুমের দরজা খুলে তাকাই দেখে শুয়ে আছে এক আল্লাহর বান্দা। সমস্ত শরীরে জ্বর, হাত দুইখানা ফুলে গেছে। বাবা জিজ্ঞাসা করে, হুজুর আপনার এই অবস্থা কেন, হাত দুইখানা কেন ফুলে গেছে? ইমাম সাহেব জবাব দেয়, সারাটা রাত আমি শয়তানের সাথে যুদ্ধ, সারাটা রাত আমি নফস শয়তানের সাথে যুদ্ধ করেছি, আমি জিতে গেছি, সে আমাকে হারাইতে পারে নাই। শয়তানকে পরাজিত করেছি, যার কারণে আমার এই অবস্থা। আমার প্রিয় সম্মানিত ভাইয়েরা, বলে কিভাবে শয়তানের সাথে যুদ্ধ করে? বলে, চাচাজি আপনার মেয়েটা যখন নিরুপায় হয়ে আমার রুমের সামনে এসে আমার কাছে সাহায্য চেয়েছিল, আমার কাছে আশ্রয় চেয়েছিল, চেনা নেই জানা নেই অচেনা একজন যুবতী মেয়ে যখন এসে আমার কাছে আশ্রয় চাইলো, আমি তাকে আশ্রয় দিলাম। আশ্রয় দেওয়ার পরে বনসমত্ব যৌবন, সেও অবিবাহিত আমিও অবিবাহিত,
দুইজন একটা রুমের ভিতরে শুয়েছি, তাকে আমি খাটের পরে জায়গা করে দিয়ে আমি নিচে ঘুমাইছি। সারা রাত ঘুমাইতে পারিনি। শয়তান বারবার আমাকে কুমন্ত্রণা দিয়েছে, বারবার আমাকে পরামর্শ দিয়েছে জেনা করানোর জন্য, কিন্তু আমি জেনা করিনি। আমি কোন ক্ষতি আপনার মেয়ের করিনি। আমি শয়তানের সাথে যুদ্ধ করেছি মোমবাতি জ্বালায়। শয়তানকে বলেছি, শয়তান তুই আমাকে করতে পারবি না, আমাকে নরম করতে পারবি না, আমাকে ধোকা দিয়ে বোকা বানাইতে পারবি না। আমি একজনকে ভয় করি, তিনি কে? আমি আমার মালিককে ভয় করি। আমার মালিকের সামনে দাঁড়াতে হবে। আমি কেমন করে জবাব দেব? আমার মালিকের সামনে কেমন করে দাঁড়াবো? এই সামান্য আগুনে এই অবস্থা। জাহান্নামের আগুন বড় কঠিন। কবর বড় একাকীর ঘর, কবর বড় কঠিন জায়গা। সেখানে সাথী নাই, বাতি নাই, কিছু নাই, একাকী কি করে থাকবো? জেনা যদি আমি করি সেখানে কঠিন অবস্থা হয়ে যাবে। এইভাবে সারাটা রাত আমি শয়তানের সাথে যুদ্ধ করেছি আর বলেছি। আমার প্রিয় ভাইয়েরা, বাবার বুঝতে আর কোনো বাকি নাই। তিনি সন্দেহে আসলে সে একজন নেককার ব্যক্তি। আল্লাহকে রাজি খুশি করার জন্য সে সবকিছু ত্যাগ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, এবার বাবাজি সিদ্ধান্ত নিলেন তাকে কিছু হাদিয়া উপহার দেওয়ার জন্য। কিন্তু এই কথাগুলা মেয়েটার মা চুপচাপ শুনে তিনি শেষ বেলায় তার বাবাকে, তার স্বামীকে বলতেছে, প্রিয়তমা স্বামী, ও আমার প্রিয় স্বামী, আপনি তো অর্থ দিতে চাচ্ছেন, কিন্তু আমি অর্থ না, আমার একমাত্র কন্যা সন্তানকে আমি এই ফেরেশতার মতো মানুষের হাতে উঠাই দিতে চাই। আমার প্রিয় ভাইরা, সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ। যদি আল্লাহকে রাজি খুশি করতে চান, যদি আল্লাহকে রাজি খুশি করতে পারেন, দুনিয়া এবং আখিরাতে সফল কাম করে দিবেন তিনি কে? রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি রবকে রব বলে স্বীকার করে নিয়েছে, সুম্মাস্তাকামু, এবং যারা ওই রাস্তায় ইস্তিকামত আছে, যারা প্রতিষ্ঠিত আছে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি রব্বুল আলামিন তাদের মাঝে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিই। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, তারা বলে, ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দারা, ভয় পেও না, চিন্তিত হইও না, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যার সুসংবাদ আল্লাহ তোমাদেরকে দিয়েছে। যে রবের পক্ষে থাকলে সুসংবাদ দেওয়ার কথা বলেছেন কে? আমার সম্মানিত প্রিয় ভাইরা, আজকে মানুষ দুনিয়ার পিছনে ছুটতেছে। নামাজ পড়ার সুযোগ নাই, কোরআন তেলাওয়াত করার সুযোগ নাই, দিন মানার সুযোগ নাই, দুনিয়ার পিছনে ছুটতেছে। কিন্তু একটা কথা শুনে নেন, দুনিয়ার পিছনে যতটা দৌড়াবা, দিন তোমার পিছন থেকে ফিরে যাবে, দিন তোমার পিছন থেকে সরে যাবে। দুনিয়ার পিছনে যতটাই দৌড়াবা, দিন থেকে পিছিয়ে যাবা। আর দিনের পিছনে যতটাই দৌড়াবা, দুনিয়া তোমার পিছনে পিছনে যাবে। এরকম দিনের জন্য একটা দুনিয়া যদি কেউ ত্যাগ করতে পারে,
নবীজি বলেন 10টা দুনিয়া সমান জান্নাত আল্লাহ তাকে দিবেন। ওরে মানুষ ওই চোপে খুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, খাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ ওই চোপে খুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, খাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাত দিনই দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। কথা বলেন ঠিক কিনা? রাত দিনই দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, খাই ওরে মানুষ ওই চোপে খুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। দুনিয়ারি মোহে পড়ে আল্লাহকে গেছো ভুলিয়া, দুনিয়ারি মোহে পড়ে আল্লাহকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, ঠিক কিনা? দুনিয়ারি মোহে পড়ে মাওলাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, খাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ ওই চোপে গুজ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। আছে? কাফনের কোন পকেট আছে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, খাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ ওই চোপে খুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। জোরে কান মারহাবা। আমার সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য দুনিয়ার পিছু নয় দিনের পিছু দৌড়াইতে হবে। রব্বুল আলামিন বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আমি রবকে রব বলে স্বীকার করে নিল এবং সে পথে ইস্তেকামত থাকলো, অবিচল থাকলো, আমি রব্বুল আলামিন তাদের সুসংবাদের জন্য ফেরেশতা নাজিল করে দিই। আল্লাহ রব্বুল আলামিন বললেন এই সমস্ত ব্যক্তিরা হলো তাকওয়াবান ব্যক্তি, যারা মহান মালিককে খুশি করার জন্য যারা নিজেকে বিসর্জন দিয়ে দেয়, যারা অর্থের পিছনে দৌড়ায় না, যারা দুনিয়ার পিছে দৌড়ায় না, যারা মালিককে খুশি করার জন্য 24টা ঘন্টা চিন্তা ফিকির করে। রব্বুল আলামিন বললেন এই সমস্ত বান্দাদেরকে যখন কিয়ামতের দিন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا, জোরে বলি আল্লাহু আকবার। যখন জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا, যখন এই সমস্ত তাকওয়াবান ব্যক্তিদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, সুমারা মানে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين। আবু আবুহা যখন জান্নাতের কাছাকাছি যাবে, আল্লাহ পাক বলবেন জান্নাতের দরজাগুলো খুলে দাও, কারণ তারা দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার না,
তারা হলো আমি আল্লাহ তাআলার মেহমান। ফেরেশতাদের বলবে জান্নাতের রক্ষক ফেরেশতারা যারা থাকবে, আল্লাহ পাক বলবেন জান্নাতের দরজাগুলো খুলে দাও, আমার মেহমানরা এসেছে যারা দুনিয়াতে আমি মালিককে পাওয়ার জন্য যারা ঘর বাড়ি ছেড়েছিল, যারা আমি মালিককে পাওয়ার জন্য ভালো খাইতে পারে নাই, ভালো পড়তে পারে নাই, কত কষ্ট নির্যাতন জুলুম সয়েছিল, আমি মালিককে খুশি করার জন্য যারা জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল, আমি মালিককে খুশি করার জন্য দেশ থেকে দেশান্তরে গিয়েছিলাম, আমি মালিককে পাওয়ার জন্য যারা জনে বসে বসে আমি মালিককে পাওয়ার জন্য যারা সাধনা করেছিল, এরা হলো আমার মেহমান, জান্নাতের দরজাগুলো খুলে দাও। আমার প্রিয় সুবহানাল্লাহ, আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হবে, ফেরেশতারা দুই সাইড দিয়ে তারা দাঁড়িয়ে যাবে তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য। আমার প্রিয় ভাইরা, ফেরেশতারা জানাবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলি আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা لا إله لا إله কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও ওগো প্রভু, ঠাই দিও ওগো প্রভু আমাকে তুমি, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না তবু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও ওগো প্রভু আমাকে তুমি, তুমি মেহেরবান, তুমি রহমান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, যে কথাটা বলতেছিলাম, এই সমস্ত ব্যক্তিদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, জান্নাতে যাওয়ার পরে যারা মালিককে পাওয়ার জন্য যারা নিজেকে বিসর্জন দিয়েছিল, মালিককে পাওয়ার জন্য যারা যা করার তাই করেছিল, আমার প্রিয় ভাইরা, এই সমস্ত ব্যক্তিদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, জান্নাতের অসংখ্য নাজ নিয়ামত যারা পাবে, অসংখ্য নাজ নিয়ামত যারা জান্নাতের ভিতরে তারা যখন দেখতে পাবে, তখন তাদের ভিতরে কোনো আফসোস থাকবে না, কোনো আফসোস তাদের ভিতরে থাকবে না। আমার প্রিয় ভাইরা, কিন্তু একটা আফসোস তাদেরকে থাকবে, সে আফসোসটা হলো তারা বলবে রব্বুল আলামিন, আল্লাহ পাক জানতে চাইবেন আমার বান্দারা কি চাও, তোমরা সব কিছু পেয়েছো
কি চাও? তোমাদের মনটা খারাপ কেন দেখতেছি? কেন অন্তরের খবর একজন রাখেন, তিনি কে? তোমাদের মন খারাপ লাগতেছে কারণ কি? তখন বান্দারা বলবে, আল্লাহ, যা কিছু চেয়েছিলাম সব কিছু এখানে আমরা পেয়েছি, কিন্তু দুনিয়াতে একজনকে না দেখে তার সামনে সেজদা দিয়েছিলাম, একজনকে না দেখে তার আইন ও কানুন মেনেছিলাম, একজনকে না দেখে তার পথে চলার কারণে দুনিয়ায় সুখ শান্তি ভোগ করতে পারি নাই। ও মালিক, একজনকে পাওয়ার জন্য দুনিয়ায় সব কিছু ছেড়ে দিয়েছিলাম, সেই মালিককে এখনো দেখতে পেলাম না। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাস্তা দিয়ে চলতেছেন, কি জানো তিনি বিড়বিড় করে বলতেছেন, কি জানো তিনি বিড়বিড় করে বলতেছেন। তার শাগিরদেরা পিছনে তারা বারবার চেষ্টা করতেছে হুজুর কি যেন বলতেছে ওটা শোনার জন্য। তারা অনেকক্ষণ চেষ্টা করার পরে কিছুক্ষণ পরে হুজুর একটু জোরে বলে ফেলেছেন, যে জোরে বলে ফেলেছেন। হুজুর একটু জবানটা ক্লিয়ার করে জোরে বলে ফেললেন, জান্নাতো দো জগ সে ইয়া রব ক্যা করু, আরজু হে মাই তুঝে দেখা করু। হুজুর একটু জোরে বলে ফেললেন, তার শাগিরদেরা সাথে সাথে শুনে ফেললেন। তার মানে হলো হুজুর বলতে চাইলেন, আল্লাহ তুমি জান্নাতে দিবা না জাহান্নামে দিবা? তোমার বান্দাকে তুমি জান্নাতে দিলেও বা কি, জাহান্নামে দিলেও বা কি? জান্নাতেও তুমি দিতে পারো, জাহান্নামেও তুমি দিতে পারো, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা না। কিন্তু মালিক, একটা বারের জন্য হলেও তোমার দিদার আমাকে করাইও, তোমার দিদার লাভ করাইও, তোমার সাথে যেন সাক্ষাৎ করতে পারি, তোমাকে দেখতে চাই, তোমাকে যেন দেখতে পাই, এটাই আমার দিলের তামান্না। ও মালিক, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, তোমাকে আমি দেখতে চাই। আমাকে তুমি জান্নাতে দিবা না জাহান্নামে দিবা এটা তোমার ব্যাপার। তুমি তোমার বান্দাকে জান্নাতে দিতেও পারো, জাহান্নামে দিতেও পারো, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা না। কিন্তু মালিক, তোমার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, তোমাকে আমি দেখতে চাই। ঠিক তেমনি করে জান্নাতীরা বলবে, দুনিয়ায় যেই মালিকের সামনে সেজদা দিয়েছিলাম, মালিককে কোনোদিন দেখিনি, এখন একটা বারের জন্য হলেও মালিককে দেখতে চাই, সেই মালিককে দেখতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, এটা তোমাদের আশা, তোমাদের চাওয়া,
এটা তোমাদের আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন এই আফসোসটাকে বন্ধ করার জন্য, তাদের মনের আশা পূরণ করার জন্য মহান মালিক সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে নেমে যাবে এবং সমস্ত জান্নাতীরা সশরীরে মহান মালিককে দেখতে পাবে। এইজন্য মহান মালিককে সশরীরে দেখতে চান কে কে একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে, তার প্রতি অবিচল থাকতে হবে। অবিনান্নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য যা করা সেটা করতে হবে। আল্লাহকে পাইতে হলে ফজরের নামাজ পড়তে যেতে হবে, আরামের বিছানা ত্যাগ করে ফজরের নামাজে যাইতে হবে। বর্তমান সময় আমার প্রিয় ভাইরা, এক শ্রেণী আছে নামাজের কথা বললে রাগ হয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ঠিক কিনা? ভ্যালেন্টাইন ডে। কি ডে? তাহলে বলেন কি ডে? ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, ঠিক না? আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস পালন হয়েছে না? কথা বলছেন না কেন? আপনাদের এদিকে মনে হয় না, আমাদের বাংলাদেশে হয় বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস মানে হচ্ছে, এটা হচ্ছে ভালোবাসা প্রকাশ করা, একজন আরেকজনের মাঝে ভালোবাসা প্রকাশ করবে। যুবক যুবতী মগার মগি এক জায়গায় হয়ে ফুল দিয়ে একজন আরেকজনকে ভালোবাসা জানাবে। আরো যে কত কি আছে সেটা তো আর আপনাদের অজানা নেই। সম্মানিত প্রিয় ভাইরা, মুসলমানদের জন্য দুইটা উৎসব। কয়টা? জোরে বলেন কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুইটা হচ্ছে মুসলমানদের জাতীয় এবং উৎসব, ইসলামী শরিয়া ভিত্তিক দুইটা উৎসব। এর বাইরে যতগুলো উৎসব আছে এগুলো সব শয়তানের তৈরি করা, এগুলো মুসলমানদের উৎসব হতে পারে না। মুসলমানের সন্তান যেতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের সন্তান কখনো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, যতই নামাজ পড়ো না কেন, নামাজ পড়ে কপাল কিলাও না কেন, কোনো লাভ হবে না। অশ্লীলতা, বেহায়াপনা যে পরিমাণ ছড়াচ্ছে, এগুলা থেকে যতক্ষণ না পর্যন্ত এই যুব সমাজকে ফিরাইতে পারবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হওয়া যাবে না। এগুলো করতেছে আপনার আমার সন্তান। আপনি আমি মসজিদে যেই নামাজ পড়ি, আর আপনার আমার ছেলে মেয়ে বাজার থেকে 100 টাকা 200 টাকা দিয়ে ফুল কিনে আরেকজনকে সঙ্গে নিয়ে পার্কে চলে যাচ্ছে। সেখানে যে কি করতেছে না করতেছে এটার খোঁজ খবর আপনার আমার নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। কিন্তু খোঁজ খবর নেওয়ার সময় নেই। চাচার কাছে বললে চাচা বলে ওরকম সময় একটু করে, ওরকম বয়সে একটু করে, তার মানে ওই চাচাও ওই বয়সে ওই কাজ করিয়ে গেছে, ঠিক কি না? কথা বলেন না কেন? ও মুসলমান, এই সন্তান প্রত্যেকটা গার্জিয়ানকে কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে হবে। তোমার সন্তানটা কোন পথে চালাইছো, কোন পথে শিক্ষিত করেছো। আজকে মাদ্রাসায় পড়াইতে চায় না, দ্বীন শিক্ষা দিতে চায় না, কোরআন শিক্ষা দিতে চায় না। কোরআন শিক্ষার কথা বললে বলে চাকরি হবে না, ও মেলাদ পুরি বেড়াবে, ওতে বরকত হবে না, রিজিক হবে না, চাকরি করতে হবে, ভালো লেখাপড়া শিখতে হবে। কিন্তু আপনি জানেন না যে কোরআনের আলেম এই যে কয়েকজন হাফেজ হয়ে বেরিয়ে গেছে, ওই ব্যক্তির জীবন ধন্য যার সন্তান কোরআনের আলেম, ওই ব্যক্তির জীবন ধন্য যার ছেলে কোরআনের হাফেজ, ওই ব্যক্তির জীবন ধন্য যার ছেলে মসজিদে ইমামতি করে, ওই ব্যক্তির জীবনটা ধন্য হবে যার ছেলে তার নিজের জানাজা পড়াইছে। সম্মানিত প্রিয় ভাইরা, এই যে সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিন। আজকে দিন থেকে আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা কোরআন শিখি না, কোরআনের পিছনে চলি না, কোরআন অনুযায়ী জীবন যাপন করি না। আপনি যেহেতু মুসলমান সেহেতু ইসলামের সাথে কেন আপনার সম্পর্ক থাকবে না? আপনি যেহেতু মুসলমান সেহেতু কোরআনের সাথে আপনার কেন সম্পর্ক থাকবে না? আপনি যেহেতু মুসলমান সেহেতু হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনার কেন সম্পর্ক থাকবে না? আপনি যেহেতু মুসলমান মসজিদ মাদ্রাসার সাথে কেন আপনার সম্পর্ক থাকবে না? আপনি যেহেতু মুসলমান সেহেতু ইসলাম শরিয়া মানতে আপনার অসুবিধা কোথায়? আপনি তো মুসলমান, মুসলমান বলে দাবি করবেন, বিশ্ব ভালোবাসা দিবস মানবেন, মুসলমান বলে দাবি করবেন, গান বাজনা শুনবেন, মুসলমান বলে দাবি করবেন, জেনাবে বিচারি করবেন, মুসলমান বলে দাবি করবেন, আবার সুদ ঘুষ
অন্যায় কাজগুলো করবেন। মুসলমান হওয়া যাবে না, নামে মুসলমান হলে হবে না, কর্ম করতে হবে। কর্মতে মুসলমান, মুসলমান হবে সে প্রত্যেকটা শরিয়া ইসলামিক জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে কোরআনকে মেনে নিয়েছে, যে কোরআন অনুযায়ী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে চালাবে, যে সত্যিকারে মুসলমান সে। কিন্তু এখন তো আমরা নামে মুসলমান, কামে আসলে কেউ কিছু না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই সমস্ত কাজগুলো অশ্লীল বেহায়াপনা জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহর নবী আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হঠাৎ করে মসজিদে নববীর পাশ দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখে যে একজন যুবক তিনি বসে বসে কাঁদতেছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লক্ষ্য করে দেখেন একজন ব্যক্তি কাঁদতেছেন। এমন কান্না কাঁদতেছেন, কাদার কারণে তার দাড়িগুলা ভিজে ভিজে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যে দেখে ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর কাঁদে, এত কান্না কাঁদতেছে, তার দাড়িগুলা ভিজে ভিজে টপ টপ করে পানি বেয়ে বেয়ে নিচে পড়তেছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম আবু বকরের কাছে প্রশ্ন করলেন, আবু বকর কেন তুমি কাঁদতেছো, বলো কি হয়েছে তোমার, কি সমস্যা তোমার, কি বিপদে মুসিবতে পড়েছো, কেন কাঁদতেছো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জবাব দিলেন, আয় আল্লাহর নবী, আমি কাঁদতেছি, আমি যদি ঘাস হতাম, প্রাণীর খাদ্য হতাম, প্রাণী আমাকে খেয়ে ফেলতো, আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? যৌবনকালের হিসাব যদি মাওলা চাই, কেমন করে আমি যৌবনকালের জবাব হিসাব আমি দেব? আমি আবু বকরের জবাব দেওয়ার ক্ষমতা নাই। মালিকের সামনে দাঁড়ায় আমার জিন্দেগির হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ নবী বললেন, আবু বকর তোমার আগের পিছনের সমস্ত গুনাহগুলা আল্লাহ মাফ, ত্রুটি বিচ্যুতি গুলো মাফ করে দিয়েছে। জান্নাতের সার্টিফিকেট তুমি পেয়েছো, তারপরও কেন তুমি এত কাঁদো? আবু বকর বলে, নবীজি আল্লাহ যদি আমার কাছে হিসাব চায়, আমি আবু বকর কেমন করে মাওলার সামনে মুখ উঁচু করে কথা বলবো? যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলো, সে যদি এতটা চিন্তা করে, চিন্তা করতে করতে কখনো হুঁশ কখনো বেহুশ হয়ে যায়। আর আজকে সামান্য আমরা দুনিয়ায় দুই ওয়াক্ত নামাজ পড়ে বাসায় যে মনে করি জান্নাত কামাই করে নিয়ে এসেছি, ঠিক কিনা? দুই ওয়াক্ত নামাজ পড়ে আর বাড়িতে যে কয় আমি তো নামাজ পড়ে এসেছি, আমি তো নামাজ পড়ি। শুধু নামাজটাই পড়ে, কিন্তু আর যা যা করা দরকার ওগুলো কি করে? ওগুলো কি কেউ করে? কথা বলেন। আবার অনেকে আছে নামাজ তো পড়েই না, কারণ বাজার ঘাটে সমস্ত জায়গায় লোকজন বেশি পাওয়া যায়, মসজিদে গেলে 3 জন 4 জন আছে না নাই? জোরে বলে আছে না নাই? আবার সবাই কিন্তু মুসলমান, মসজিদে গেলে 3 জন 4 জন, নামাজের বেলায় নাই, আর সময় নেই। এখন সময় নেই, কখন সময় হবে? এখন তো যৌবন কাল, বিয়ে শাদী করিনি, বউ বাচ্চা কাচ্চা হয়নি, এত তাড়াতাড়ি করব কেন? কিন্তু জানে না যে হায়াতের গ্যারান্টি একজনের কাছে, তিনি কে? কাউকে কোনো হায়াতের গ্যারান্টি দেওয়া হয়েছে? কে কতদিন বাঁচবে এই গ্যারান্টি কাউকে দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য যেহেতু হায়াতের গ্যারান্টি নেই, সেহেতু আপনাকে আমাকে সব সময় প্রস্তুত থাকতে হবে, কাকে কখন জানি দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। এটা কারো জানা আছে? জানা নেই। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন সময় এসে যাবে, তাকে তখন দুনিয়ার সব কিছু ফেরে চলে যাওয়া লাগবে। একজনের ডাকে সাড়া দিয়ে, তিনি কে? আল্লাহ। আমার সম্মানিত প্রিয় ভাইরা, মুয়াজ্জিন যখন ডাক নেয়,
মুয়াজ্জিন যখন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই ডাকগুলো মুয়াজ্জিন দেয়। কিন্তু আসলে মুয়াজ্জিন না, মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে মহান মালিক ডাক দিতেছে, বান্দা কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। সারাটা রাত ঘুমাইলা, ফজরের আজানের মাধ্যমে মহান মালিক ডাক দিয়ে বলতেছে, বান্দা এসে সেজদা দাও, 10 মিনিটের জন্য এসে আমার শুকরিয়া আদায় করো। কারণ ঘুমের অর্ধেক নাম হলো মরণ। ঘুমায় গেলেন তো আপনি মারা গেলেন, যদি আল্লাহ জাগায় দেয় তাহলে সকাল, না জাগলে পরকাল। আমার প্রিয় ভাইয়েরা, এই রাতের বেলায় কত মানুষ ঘুমায় যাবে, তারা হয়তো বা আর উঠতে পারবে না। কিন্তু যেই মালিক রাতের শেষে দিন দেয়, যেই মালিক ঘুমের শেষে আবার জাগায় দেয়, আমার প্রিয় ভাইরা, ফজরের নামাজ দ্বারা সেই মালিকের প্রশংসা করা যাবে না? যারা বলেন যাবে না? ফজরের নামাজের মাধ্যমে সেই মালিকের প্রশংসা করা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের মাধ্যমে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কি না? যারা বলেন ঠিক কি না? সম্মানিত প্রিয় ভাইরা, কার কখন জানাজার খাটিয়া প্রস্তুত হয়ে আছে কারো জানা আছে? জানা নেই। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য অমিনান নাসি মাই ইয়াশরি নাফসাহু তিগা, এই যে এমন কিছু মানুষ থাকবে যারা আল্লাহকে পাওয়ার জন্য সব সময়ের জন্য তারা সেই কাজে নিয়োজিত থাকবে, আল্লাহকে পাওয়ার জন্য তারা চেষ্টা সাধনা করবে। এই মানুষদের ভিতরে আপনাকে আমাকে শামিল করে নিক, সবাই বলি আমিন। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, যিনি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, 1 টাকা দানও করে নাই, অথচ তিনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়েছেন। আপনারা জানেন কি? জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটি রোজাও রাখে নাই, 1 টাকা দানও করে নাই, কিন্তু সে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়েছে। শোনার দরকার আছে না নাই? এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, 1 টাকা দানও করতে পারতো, সে জান্নাতুল ফেরদাউসের মেহমান। আমার সম্মানিত প্রিয় ভাইরা, মনোযোগ খাড়া করেন। তার নাম হলো আসলাম আল আসওয়াদ। এই ব্যক্তির নাম হলো হযরত আসলাম আল আসওয়াদ। তিনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটি রোজা তিনি রাখে নাই, 1 টাকা দানও করার সুযোগ পায় নাই, কিন্তু অথচ এই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়েছে। আমার প্রিয় ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় খাইবার যুদ্ধে, খাইবার আক্রমণ করার জন্য খাইবার যুদ্ধে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাহিনীদেরকে প্রস্তুত করছেন, খাইবারকে অবরোধ করে রেখে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের জন্য যখন বাহিনীকে প্রস্তুত করতেছেন, এমন সময় একজন যুবক, তার নাম হলো আসলাম আল আসওয়াদ, তার বাড়ি হলো এই এলাকায়। সে হঠাৎ করে ঘর থেকে বাইরে হয়ে তিনি
হঠাৎ করে বাসার থেকে বাহির করে দেখে খাইবরকে অবরোধ করে রেখেছেন কিছু মানুষ। তখন এই ব্যক্তি চিন্তা করলেন, এতগুলা পথকে অতিক্রম করে কেন তারা আমাদের এই শান্তিময় শহরকে তারা কেন অবরোধ করে রাখলেন, তাদের উদ্দেশ্যটা কি? আমার প্রিয় ভাইরা, জানার জন্য তিনি ওই বাহিনীর একজনের কাছে তিনি প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমরা কেন আমাদের এই শান্তিপূর্ণময় এলাকা কেন তোমরা এটাকে অবরোধ করেছ? কি চাও, তোমাদের কি চাও, কি দাবি? তখন ওই ব্যক্তি বললেন, মুসলিম ব্যক্তি বললেন, যাও যাও যাও, আমাদের যিনি রাহবার আছে, নেতা আছে, তার সাথে যেই কথা বলো তাহলে জবাব পেয়ে যাবে। তখন আরো আশ্চর্য হলেন যে একজন মুসলিম বাহিনীর লিডার, সেনা প্রধান, তার সাথে কি এত সহজে কথা বলা যাবে? কি আশ্চর্যের ব্যাপার। তখন ওই মুসলমান ব্যক্তি বলছে, দেখো, শুধু কথা বলা যাবে তা না, তিনি এমন উদারতা মন যার, তিনি এতটা পরিমাণ গরিব অসহায়দেরকে ভালোবাসে, মহব্বত করে। কে নেতা, কে কর্মী, কে ফকির, কে আমির, কে বাদশা, এটা তার কাছে সবকিছু সমান। যাও, তুমি ফ্রি মাইন্ডে তার সাথে কথা বলতে পারবে। সে খুশি হয়ে যুবক তাবুর সামনে উপস্থিত হয়ে গেলেন। তাবুর কাছাকাছি যখন পৌঁছেছে, পৌঁছানোর পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে বসা ছিলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে, বাইরে যিনি সিকিউরিটি দিচ্ছিলেন তিনি বললেন, কি ব্যাপার, কি চাও তুমি? বলে, আমি তোমাদের লিডারের সাথে কথা বলতে চাই, তোমাদের নেতার সাথে কথা বলতে চাই। এই কথা যখন বললেন, আল্লাহর নবী ওই যুবকের কণ্ঠের আওয়াজ পাওয়ার পরে তিনি বাইরে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কে তুমি, কোথা থেকে এসেছো, কি চাও বলো, কি চাও, এখানে কেন এসেছো? বলে, মুহাম্মদ, আমি এসেছি, আমি এলাকার যুবক, এলাকায় আমার বাড়ি, আমি রাখাল, আমি বকরি চড়াই। আমার জানতে ইচ্ছা হচ্ছে কেন তোমরা এই এলাকাটাকে অবরোধ করে রেখেছো, কি চাও তোমরা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বললেন, আমরা এসেছি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা এসেছি শয়তানের মতবাদের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করতে, লড়াই করতে এসেছি, আল্লাহর অর্ডার এসেছি। আমরা এসেছি, এটা যারা করবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ নবীর মুখের এই ভাষ্য শোনার পরে ওই যুবক বললেন, আমিও যদি তোমাদের সঙ্গী হয়ে যাই তাহলে আমি কি পাবো? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তুমি আমাদের সঙ্গী হয়ে যাও, ঈমান আনতে পারো, আমি কথা দিচ্ছি তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। যুবক তখন বললেন, আমি কি জান্নাতের মেহমান হতে পারবো? কিন্তু আমি তো কুৎসিত কালো, আমার সমস্ত শরীরে দুর্গন্ধ, আমার কাপড় চোপড় গুলো ময়লায় মিশ্রিত, এমত অবস্থায় আমি কেমন করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হব? আল্লাহ নবী বললেন, তুমি ঈমান যদি আনতে পারো, আমি নবী কথা দিচ্ছি তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। ওই যুবক তখন সাথে সাথে আর দেরি করলেন না, হাত বাড়াই দিয়ে আল্লাহর নবীর হাতে হাত রেখে যুবক সাথে সাথে পড়ে নিলেন ঈমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে ঈমান এনে নিলেন। এবার ওই যুবক বলতেছে, আল্লাহ রাসূল, আমি তো ঈমান এনেছি, আমার এই বকরি গুলার কি উপায় হবে? আল্লাহর নবী বললেন, এই বকরি গুলা তুমি যেই দিক থেকে নিয়ে এসেছো ওই দিকে ফিরায়ে এক মুষ্টি বালি উঠায়ে তুমি ওই দিকে ছুঁড়ে মারো, দেখবা তোমার বকরি গুলা অবশ্যই সেই জায়গায় পৌঁছে যাবে, তাদের স্থানে তারা পৌঁছে যাবে।
বকরিগুলাকে ওই দিকে ফিরায়, তাবুর দিকে ফিরায় এক মুষ্টি পানি উঠায় ছুঁড়ে মারলো আর বলল, যাও যাও তোমাদের জায়গায়, মালিকের কাছে তোমরা চলে যাও, আল্লাহ তোমাদেরকে হেফাজত করে নিয়ে যাবে। এটা বলে দেওয়ার সাথে সাথে বকরিগুলা ওই রাস্তা দিয়ে চলে গেলেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, যুবক, এ রাসূলুল্লাহ, আমি তো ঈমান এনেছি, এখন আমার কাজটা কি? আল্লাহ নবী বললেন, এখন তো নামাজ পড়ার সময় না, এখন তো রোজার সময়ও না, এখন দান সদকা করার সময় না, এটা তো হজের মৌসুমও না, এখন একটা সময়, সেটা হলো জিহাদে শামিল হয়ে যাওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদে শামিল হয়ে যাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, ময়দানে ঝাঁপাই পড়ো। জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে, তুমি দেরি করো না, যাও যাও জান্নাতের টিকিট তুমি ক্রয় করে নাও। এখন জান্নাতের টিকিট বিক্রি করতেছে, সাহাবায়ে কেরাম চলে গেছে, যাও যাও তুমি দেরি করো না। ওই সাহাবী যখন রওনা দিলেন, আর দেরি করলেন না, এক দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে যে যখন যুদ্ধ শুরু করে দিলেন। একজন কাফের, সংক্ষেপে বলে, একজন কাফের মুসলমানদের তাবুকে লক্ষ্য করে একটা টুকরা পাথর যখন ছুঁড়ে মারলেন, পাথর ছুঁড়ে মারার সাথে সাথে ওই পাথরের টুকরা ওই যুবকের মাথায় লেগে যাওয়ার সাথে সাথে যুবক ওখানেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর এই সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, 70 জন সাহাবী ওই যুদ্ধে শহীদ হয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, শহাদায়ে কেরামদেরকে যখন একের পর এক আল্লাহর নবীর সামনে উপস্থিত করা হচ্ছে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে খুঁজতেছেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, সবাইকে তো পেলাম, আমার আসলাম আল আসওয়াদ কোথায়? আমার আসলাম আল আসওয়াদ কোথায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম আল আসওয়াদের লাশটা যখন আল্লাহর নবীর সামনে আনলেন, আনার সাথে সাথে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবী হাউমাউ করে কাঁদতেছে। নবীজির দাড়ি মোবারক ভিজে ভিজে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যদি জান্নাতি ব্যক্তির চেহারা দেখতে চাও, আমার আসলাম আর আসওয়াদের দিকে তাকায় দেখো। যে দুনিয়ার সুখ সমৃদ্ধি সবকিছু ত্যাগ করলেন, যে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, যে একটা রোজাও জীবনে রাখতে পারে নাই, যে জীবনে একটি টাকা দান করার সুযোগ পায় নাই, জীবনে হজ করার সুযোগ পায় নাই, ঈমান আনার সাথে সাথে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য জিহাদে শামিল হয়ে গিয়েছিল, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে, তোমরা বারবার তার চেহারার দিকে তাকাও। আল্লাহর নবী তাকায় থাকলেন, চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়। আরেক রিয়াতে আছে, আল্লাহর নবী তাকানো মাত্রই মুখটা ফিরাই নিয়েছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি, কেন আপনি মুখ ফিরাই নিলেন? তখন আল্লাহর নবী বলেন, আমি মুখ ফিরাই নিয়েছি, আমি দেখতে পারছি আমার আসলাম আল আসওয়াদের পাশে দুইজন জান্নাতি হুর অবস্থান করতেছে। আমার সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ নবী আসলাম আল আসওয়াদকে জড়াই ধরে কাঁদে, বুকের সাথে জড়াই নিয়ে বারবার কপালে চুমা দেয়। আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা, এই আসলামের গায়ে এতটা দুর্গন্ধ ছিল, এই আসলামের চেহারাটা এত কালো কুৎসিত ছিল, তোমরা তাকাই দেখো, আসলামের চেহারা পরিবর্তন করে দিয়েছেন আমার মালিক, আসলামের চেহারাটা সুন্দর করে দিয়েছে। তোমরা বারবার খেয়াল করে দেখো, আমার আসলামের চেহারাটা কত সুন্দর আল্লাহ পাক করে দিয়েছেন। তার শরীর দিয়ে এত সুন্দর ঘ্রাণ বাইর বাইতেছে, জান্নাতি ঘ্রাণ।
আমার আসলাম ঈমান আনার পরে এমন ভাবে তিনি ঈমান এনেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য সবকিছু ছেড়ে জমিনে ছড়াই পড়েছেন। আমার মালিক কবুল করে নিয়েছেন। আমি আমার মালিকের কাছে দোয়া করে নিয়েছি, আমার আসলাম জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছে। আমার সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য দুনিয়ার পিছে দৌড়াইও না। ও যুবক ভাইরা, আজকে যারা গান বাজনা নিয়ে পড়ে আছো, ও যুবক ভাইরা যৌবন পেয়ে যারা জেনাবে বিচারের পিছনে পড়ে আছো, ও যুবক ভাইরা মোবাইল ফোন পেয়ে যারা টিকটকের পিছনে পড়ে আছো, ও যুবক ভাইরা যারা দুনিয়ার খেল তামাশার পিছনে পড়ে আছো, ও বৃদ্ধ বাবাজিরা যাদের চুল দাড়ি গুলা পেকে সাদা হয়ে গেছে, তোমার চিঠি এসে গেছে, নামাজ পড়ার সুযোগ পাও না, চার দোকানে বসে বসে টেলিভিশনের দিকে তাকায় থাকো, ও যুবক ভাইরা ও বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, দুনিয়া ছেড়ে আজ হোক কাল হোক এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। একটাবার ঘরের পিছনে কলা বাগানের দিকে, বাঁশ বাগানের দিকে তাকায় দেখো, কত মানুষ তারা শুয়ে আছে, তাদের খোঁজ খবর নেওয়ার মতো ক্ষমতা আপনার আমার নেই। অনেকের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছেন, কবরে কি এখানে আছে একটা বারের জন্য খোঁজ খবর নেওয়ার মতো ক্ষমতা আপনার আমার নেই। আমার সম্মানিত প্রিয় বৃদ্ধ বাবাজিরা যাদের চুল দাড়ি গুলো পেকে গেছে, আল্লাহর সামনে বসে নির্জনে বসে মালিকের সামনে কাঁদেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা নির্জনে বসে মালিকের সামনে কাঁদে, গুনাহের কথাগুলো স্মরণ করে যারা মালিকের সামনে চোখের পানি ঝরাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভায়ে দিবে। আমার সম্মানিত প্রিয় ভাইরা, দুনিয়া এই সামান্য দুদিনের দুনিয়ার পিছনে দৌড়ায় না, এমন একদিন আসবে কেউ তোমার সঙ্গে যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে বসে সাহাবাদেরকে সামনে নিয়ে সাহাবাদেরকে বলতেছো, আমার সাহাবারা তোমাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই, তোমাদেরকে ছোট্ট একটা গল্প উদাহরণস্বরূপ শোনাই দেই। একজন ব্যক্তির তিনজন ভাই ছিল, ওই ব্যক্তি যখন অসুস্থ হয়ে গেল, তার প্রথম ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমি তো অসুস্থ হয়ে গেছি, আমি তো মারা যাব, আমার ব্যাপারে তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? তখন ওই ভাই, প্রথম ভাই বলতেছে, তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, তুমি মারা যাওয়ার সাথে সাথে আমি অন্যের হয়ে যাব। প্রথম ভাই বলতেছে, মারা যাওয়ার সাথে সাথে আমি অন্যের হয়ে যাব। দ্বিতীয় ভাইকে ডাক দিলেন, দিয়ে বলতেছে, ভাই আমি তো মারা যাব, অসুস্থ মুমূর্ষু অবস্থায় আছি, আমি মারা যাওয়ার পরে কি সিদ্ধান্ত নিয়েছো? তখন বলতেছে, তুমি মারা যাওয়ার পরে আমরা কবর পর্যন্ত যাব, যে তোমাকে সেখানে রেখে আমরা আবার চলে আসবো, ওই পর্যন্ত যাব, তুমি চিন্তা করো না। তিন নাম্বার ভাইকে ডাক দিলেন, দিয়ে বললেন, ভাই আমি তো মারা যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছো? তিন নম্বর ভাই বললেন, তুমি মারা গেলে তোমার কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে সব জায়গায় আমি যাব। তিন নম্বর ভাই বললেন। এবার সাহাবায়ে কেরামের সামনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা তোমরা বলো তো এই তিন ভাইয়ের ভিতরে কে সেরা? তখন সাহাবায়ে কেরাম বললেন, তিন নম্বর ভাই হলো সেরা, যে কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে সাথে যেতে চেয়েছে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার তোমরা রহস্যটা শুনে নাও। আমি কেন উদাহরণটা দিলাম? উদাহরণটা হলো, প্রথম যে ভাই যে বলল যে তুমি মরার সাথে সাথে আমি অন্যের হয়ে যাব, ওই ভাই হলো তার অর্থ সম্পদ। কারণ টাকা পয়সা আজ আছে কাল নাই, মরার সাথে সাথে সম্পদ কিন্তু আর তার থাকে না, এই সম্পদটা অন্যের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন, প্রথম যে ভাই বলল মরার সাথে সাথে অন্যের হয়ে যাব, ওটা হচ্ছে তার সম্পদ। সে যে সম্পদ গুলো জমা করেছে, দেখবেন বাবা মরার সাথে সাথে ছেলে মেয়েরা জমি জমা টাকা পয়সা নিয়ে মারামারি শুরু করে দেয়, ভাগ বটোয়ারা শুরু করে দেয়, বাবার কথা কিন্তু কেউ ভাবে না। কিন্তু ওই সম্পদটা আপনার কাজে লাগবে, যেটা দুনিয়ায় বসে আল্লাহর ব্যাংকে আপনি জমা করেছেন। দুনিয়ায় বসে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা করে যা আল্লাহর ব্যাংকে জমা করবেন, ওটা পরকালে আপনি পেয়ে যাবেন।
কিন্তু আল্লাহর ব্যাংকে জমা করার কথা বললে অনেক মানুষের মনে অসন্তুষ্ট হয়। ওরা মনে করে এবার মনে হয় হুজুর কালেকশনের কথা বলতেছে, ঠিক কিনা? কিন্তু সম্মানিত প্রিয় ভাইরা, দ্বীনের রাস্তায় দান করলে এটা দান করা মানে আল্লাহর ব্যাংকে জমা করা, আর এটা আপনি পরকালে পাবেন। আর আল্লাহর ব্যাংকে জমা না করে দুনিয়ায় অর্থ সম্পদ যা জমা করে যাবেন, মরার সাথে সাথে মাল খাবে লোকে, তোমার খাবে পোকে। কথাকে বুঝতে পেরেছেন? মাল খাবে লোকে, তোমার খাবে পোকে। নবীজি বললেন প্রথম ভাই হলো তার অর্থ সম্পদ যে তার সাথে যাবে না। দ্বিতীয় নাম্বার ভাই হলো যে বলল কবর পর্যন্ত যাব, নবীজি বললেন ওটা হলো তার আত্মীয় স্বজন, পরিবার পরিবার পরিজন কবর পর্যন্ত যাবে গো, তারপরে আর তোমার সঙ্গে যাবে না। দাফন কাফন করে চলে আসবে। কোথায় সন্তান, কোথায় স্ত্রী? আজকে যে স্ত্রীকে খুশি করার জন্য নামাজ পড়ার সুযোগ পাও না, আজকে যেই সন্তানকে খুশি করার জন্য ইবাদত করার সময় পাও না, আজকে যেই স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সুদ ঘুষের আশ্রয় নিচ্ছ, একটা কথা শুনে নাও, তোমার সন্তান যদি দিনদার না হয় সে কিন্তু কিয়ামতের দিন তোমার পরিচয় দিবে না। তোমার স্ত্রী যদি দিনদার না হয় কিয়ামতের দিন ওই স্ত্রী কিন্তু পরিচয় দিবে না। তোমার বন্ধু যদি দিনদার না হয় কিয়ামতের দিন ওই বন্ধু বান্ধব দিয়ে কাজে আসবে না। তোমার প্রতিবেশী যদি দিনদার না হয়, যেই প্রতিবেশীকে খুশি করার জন্য ইবাদত বন্দিগি করার সুযোগ পাও না, ওই প্রতিবেশী কিয়ামতের দিন তোমার পরিচয় দিবে না। সবার পরিচয় হবে দ্বীনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি। কিয়ামতের দিন ওই দিনকে তোমরা ভয় করো, ওই মালিককে ভয় করো, আর ওই দিনকে ভয় করো যেই দিন পিতা পুত্রের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, কেউ কারোর পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। একটা নেকির জন্য বাবা যখন সন্তানের কাছে যাবে, সন্তানকে ডেকে বলবে, আমার প্রিয় সন্তান, কলিজার টুকরো সন্তান, তোমাকে লেখাপড়া শেখানোর জন্য আমি কত কষ্ট করেছি, নামাজ পড়ার সুযোগ পাই নাই। স্ত্রীর কাছে যেই বলবেন, প্রিয়তমা স্ত্রী, তোমাকে খুশি রাখার জন্য আমি কত অন্যায় পথ অবলম্বন করেছি, কত অর্থ সম্পদ অন্যায় ভাবে আমি কামাই করেছি, তোমাকে খুশি করার জন্য একটা মাত্র নেকির অভাব হয়েছে, আমাকে নেকিটা দিয়ে দাও, আমি জান্নাতে চলে যাই। ওই স্ত্রী বলবে, দুনিয়ায় আমার কোন স্বামী ছিল না। সন্তান বলবে, আমার কোনো বাবা ছিল না, আমার কেউ ছিল না, আমি নিজেই তো বিপদে পড়ে আছি, নিজেই তো নেকির অভাব। নবীজি বললেন ওই দিন সবচেয়ে বড় ধনী সে যার নেকির কোনো অভাব হবে না, আর ওই দিন সবচেয়ে বড় গরিব সে যার নেকির অভাব পড়ে যাবে। আমার সম্মানিত প্রিয় ভাইরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টাকা আছে যতক্ষণ বন্ধু ততক্ষণ। আমার প্রিয় ভাইরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী তোমার কবর পর্যন্ত যাবে, তারপরে তোমার সাথে যাবে না, কবরে রেখে আসবে। যা হয় হোক, তারা কিন্তু তোমার খোঁজ খবর নিবে না। নবীজি বললেন 2 নাম্বার ভাই হলো তোমার আত্মীয় স্বজন, পরিবার। আর 3 নাম্বার যে ভাই বললো কবরে, মিজানে, হাসরে, পুলসিরতে তোমার সঙ্গে যাব, ওই ভাইটা হলো তোমার ঈমান। তোমার যতটুকু ঈমান থাকবে, ওই ঈমানটা তোমার সঙ্গে জান্নাত পর্যন্ত যাবে। এজন্য আমার প্রিয় ভাইরা, দুনিয়ায় কোনো কিছুর জন্য নয়, ঈমান যে যতটুকু অর্জন করতে পারবে। এই দুনিয়াতে কে কোন জমিনের প্রেসিডেন্ট, কে কোন দেশের প্রেসিডেন্ট, কে কোন জেলার এমপি, কে কোন জেলার মাতব্বর, কে কি, কে কত টাকার মালিক, কে কোন মসজিদের ইমাম, কে কোন মাদ্রাসার প্রিন্সিপাল, এটা দেখবে না। কার কতটা ঈমান আছে কিয়ামতের দিন ঈমানের উপরেই ফয়সালা করা হবে। আমার সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য ঈমান অর্জন করা বড় প্রয়োজন। ঈমানের প্রয়োজন। ঈমান যদি না থাকে, তেমনি করে কোনো মূল্য নেই। যেই গাড়ির ইঞ্জিন নাই তার কোনো মূল্য নাই। একজন ব্যক্তির ভিতরে যদি জান না থাকে তার কোনো মূল্য নাই। যেমন করে একজন ব্যক্তির জান না থাকলে তার যেমন করে কোনো মূল্য নাই,
একজন ব্যক্তির ভিতরে ঈমান যদি না থাকে তারও তেমনি করে কোনো মূল্য নাই। এজন্য আমার প্রিয় ভাইরা, ঈমান অর্জন করা বড় প্রয়োজন। ঈমান অর্জন করতে যে যা করার তাই করতে হবে। আজকে তোমার টাকা পয়সা যতক্ষণ থাকবে, কত বন্ধু বান্ধব মিলবে, কিন্তু তুমি খবর রাখো না, এই বন্ধু বান্ধব কিন্তু তোমার উপকার করতে পারবে না। তুমি একজনের সাথে বন্ধুত্ব করো, একজনের সাথে প্রেম করো, যার সাথে বন্ধুত্ব করলে, যার সাথে প্রেম করলে কবরে হাসরে মিজানে পুলসিরতে আমাকে সাহায্য করতে পারবে, তিনি একজন, তিনি কে? জিকির করি লা ইলাহা। জীবনের পথে আমি বকুলের মতো যদি ঝরে যায়, রঙিন আলোর মাঝে নিজেকে হঠাৎ যেন কখনো হারাই। জীবনের পথে আমি বকুলের মতো যদি ঝরে যায়, রঙিন আলোর মাঝে নিজেকে হঠাৎ যেন কখনো হারাই। তবুও খোদা তুমি, তবুও খোদা তুমি তোমার দিনের পথে ফিরায়ো আমার। মিশে শুধু কারণ এই হাসি গান, মিশে শুধু কারণ এই হাসি গান, মায়া শুধু ছলনার হে আমার প্রাণ। কখনো আমি যদি পথ ভুলে যাই, তবু খোদা তুমি তোমার দিনের পথে ফিরায়ো আমায়। জীবনের পথে আমি বকুলের মতো যদি সরে যাই, রঙিন আলোর মাঝে নিজেকে হঠাৎ যেন কখনো হারাই। তোমাকে ডাকি আমি অতি বারে বার, গুনাহ করেছি আমি, পাপ করেছি, গুনাহ করেছি আমি, পাপ করেছি, ক্ষমা করো ওগো দয়াময়। জীবনের পথে আমি বকুলের মতো যদি চরে যাই, রঙিন আলোর মাঝে নিজেকে হঠাৎ যেন কখনো কখনো হারাই। তবুও খোদা তুমি তোমার দিনের পথে ফিরায়ো আমায়। জীবনের পথে আমি বকুলের মতো যদি সরে যায়, রঙিন আলোর মাঝে নিজেকে হঠাৎ যেন কখনো হারাই। লা ইলাহা। لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে ঈমান অর্জন করার দরকার আছে না নাই? জান্নাতে যাবেন কে কে একটু হাত তুলে দেখান। জান্নাতে যাবেন কে কে হাত তুলে দেখান। মালি 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাম কঠিন দিনে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর